slowly, no noise. বসলো, ধরো ন্যাপকিন আছে, ন্যাপকিনটা আমি ওনাকে দিই, ন্যাপকিনটা উনি প্লেস করবে কোথায়, ল্যাপে প্লেস, তারপরে ইউসিল করবে। একটা জিনিস নোটিস করবা, যখনই ফুড সার্ভ হয়, ঠিক আছে, সবসময় রাইট সাইড দিয়ে সার্ভ হয়। সাপোজ একটা ডেমো, সাপোজ এইভাবে ধরে, ঠিক আছে, এইভাবে নাই ফুল, তাহলে এটা পড়বে না। আসলো একটা ডিস্টেন্স, গেস্টের সাথে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করছি আমি, কিন্তু আমাকে সার্ভও করতে লাগছে, এই ডিস্টেন্সটা মেনটেন করে আমি সার্ভ করি, ঠিক আছে। এই যে এক মিনিট, যদি প্রি প্লেটেড থাকে, আগে থেকে প্লেট দেওয়া থাকে, সাপোজ আমি কোনো ডিশ নিয়ে আসছি, ওনাকে সার্ভ করবো এইভাবে সার্ভ করবো, বা ধরো আমার কাছে আছে স্পুন আছে, আমি সার্ভ করব, ঠিক আছে। একটা ডিস্টেন্স মেনটেন করে এভাবে করে সার্ভ করা হয়। তখন অ্যাজ এ গেস্ট যখন তুমি বসে আছো, ফিল কমফোর্টেবল, ওনাকে ওনার টাস্কটা কমপ্লিট করতে দাও, তারপরে যখন তুমি চলে যাবে, তারপর তো এই পুরো এরিয়াটা তোমার, তারপর তুমি স্টার্ট করতে পারবে, ঠিক আছে। আর কোর্স হয় কি, তোমার 3 কোর্সেস থাকে নর্মালি, স্টার্টার, মেন কোর্স অ্যান্ড ডেজার্ট। স্টার্টারে কি থাকে, অনেক কিছু থাকে, বিভিন্ন হোটেলে বিভিন্ন স্টার্টার্স থাকে, যেটা তুমি ফুডটা স্টার্ট করো। যেমন অনেক হোটেলে স্টার্টার্সে স্যুপ দেওয়া হয়। স্যুপ কেন দেওয়া হয়, স্যুপ খেলে কিছুক্ষণ পর তোমার কি হবে, পেটের মধ্যে কি হবে বলতে না, পেট में तितलियां घूम रही है, আরে খিদা পেয়ে যাবে তোমার। স্যুপটা এই জন্য দেওয়া হয়, আর স্যুপের জন্য স্যুপ বোল থাকে, ঠিক আছে। স্যুপ বোল যখন দিবে, তখন স্যুপের জন্য আলাদা স্পুন দেওয়া হয়। আমরা এই স্পুন বা এই স্পুন ইউজ করবো না, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে দিস স্পুন ইজ ফর ইয়ার ডিনার স্পুন অ্যান্ড দিস ইজ ফর ইয়ার ডেজার্ট, মানে আইসক্রিম, কোল্ড জিনিস এটা দিয়ে খাবো, এটা দিয়ে কী করবো, এটা দিয়ে আমার লাঞ্চ মেইন কোর্স করবো, ঠিক আছে। তাহলে বুঝো জিনিসটা ডিফারেন্স আছে, হ্যাঁ। তো ফার্স্ট স্যুপটা খাওয়ার পর আমি কি করবো, যখন আমি ওয়েট করবো আমার সেকেন্ড কোর্সের জন্য, তখন নর্মালি আমি কী করি, স্পুনটাকে এইভাবে রাখি বা এইভাবে রাখি, দ্যাট মিনস আই এম রেডি, ফাইন। খাওয়া শেষ হয়ে যাবে, খাওয়া শেষের পর আমরা সব জিনিস প্লেটের উপর রাখবো না, কখনো না। ইউ ক্যান কিপ দিস লাইক দিস, মানে এটা প্লেটের সাথে এরকম রাখতে পারো বা এরকম রাখতে পারো, ঠিক আছে। আর যে নর্মাল গ্লাসগুলো হয়, যেটা আমি তোমাকে প্রথমে স্টার্টিংয়ে বললাম, দিস ইজ দ্য ওয়াটার গ্লাস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াইন গ্লাস। নর্মালি ওয়াইন গ্লাস উই হোল্ড ইট ইন দিস ম্যানার, তাহলে যে আমাদের যে হাতে যে হিটটা থাকে ওটা ওয়াইনের সাথে টাচ করবে, ঠিক আছে। আর ওয়াইন কীভাবে আমরা করি নর্মালি বলে দিই, ওয়াইন যখন দেয় তখন দেখবে এই যে দিস মাছ পুরো গ্লাস এটা নিব, প্রথমে ওয়াইন যখন দেওয়া হয়, ওয়াইন দেওয়ার পর ওয়াইনটাকে আমরা এরকম করবো, ফিল করবো, ঘোরাবো গ্লাসের মধ্যে, ঠিক আছে। ঘোরানোর পর স্মেল নিব, ঠিক আছে। স্মেল এরকম করে নাকে, আর ডিস্টেন্স, একটা ডিস্টেন্স থাকে, এই ডিস্টেন্স স্মেল করলাম, করার পর কী করবো, আমরা একবারে খেয়ে নিব, সিপ নিব, কি নিব, সিপ মানে অল্প, এই যে সিপ নিলাম, সিপ নিয়ে আমি খাবো না কিন্তু ওয়াইনটাকে, সিপ নিয়ে ওইটাকে মুখের মধ্যে রাখবো ফর ফিউ সেকেন্ডস, রাখার পর তারপর এটা আমরা ভিতরে নিব না। এটা কেন করা হয়, যে ওয়াইনটাকে যে ঘোরাইলা অ্যাক্টিভেট হয়ে গেল, ফ্র্যাগনেন্সটা নিয়ে নিলাম, তারপর যখন অল্প একটু সিপ নিলাম, তখন ওয়াইনের মধ্যে কী থাকে, বিভিন্ন ফ্রুটস থাকে, গ্রেপস থাকে, বেরিজ থাকে, ভ্যানিলা থাকে, ওই টেস্টটা মুখের মধ্যে আস্তে আস্তে করে আসবে, দেন ইউ আর এনজয়িং দি ওয়াইন, ঠিক আছে। সো দিস ইজ ওয়াইন গ্লাস অ্যান্ড দিস ইজ হাউ ইউ ড্রিঙ্ক ওয়াইন, নাকি একবারে না, তাহলে ওয়াইনের কোনো টেস্ট পাবা না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে